গর্জন, তবে এই হৃদয় ভাঙার গর্জনে হয়তো আমরা শুনতে পাচ্ছি চিৎকার। ব্যান্টেন বলছে নোবডি, আমাকে মেরো না। তবে অ্যাট লাস্ট অন্যদিকে আমরা যদি কথা বলতে চাই, নো রুলস যেখানে রয়েছে অয়ন, আমাদের মার্চুক, মান্নু অ্যান্ড ইএলআর ইলরিক, আই গেস তার জায়গা থেকেও তিনি ট্রাই করছেন। সো ওভারঅল লাইন আপ তারা নিজেদের পজিশনটাকে স্ট্রংলি ক্যাচ করতে চায়। ফিউরির বিদায়ের পর নো রুলস তাদের জায়গা থেকে হয়তো নেক্সট ডিসিশন গুলো নিবেন, কারণ নো রুলসেরও একটা হিউজ মার্জিন থাকা প্রয়োজন, তাদের একটা হাংরিনেস আছে। তবে রেড হক্সদের অ্যাগেইনস্টে সেই হাংরিনেস শো করাটা খানিকটা টাফ হবে, যেহেতু ওয়েল এক্সপেরিয়েন্সড টিম রেড হক্স। তবে নো রুলস প্রিভিয়াস ম্যাচটিতে যেইভাবে নিজেদের জায়গাটাকে ক্যাচ করে রেখেছিল, সেই জায়গা থেকে বর্ষার জায়গাটাও আমাদের তৈরি হয়েছে। সো লেটস সি নো রুলস ভার্সেস রেড হক, সেখানে ব্যাটলটা কোন দিকে মোড় নেয়। অলরেডি ব্লেড তার জায়গা থেকে একের পর এক জুম আউটশট প্রোভাইড করে চলেছে অয়ন ফ্রন্ট লাইনে। সেই স্নাইপার অ্যাথলেট, দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাথলেট অয়ন, তাকেই দেখছিলাম আমরা। এবং যদি কথা বলি আরডিএক্স রেড হকস, তারা ফর্মে আছে। ইটস ট্রু, 6 এলিমিনেশন ম্যাচের 7 থেকে 8 মিনিটের মাথায় এসে, এবং তারাও জানে এই ম্যাচ শেষে আর মাত্র দুটো ম্যাচ তারা সুযোগ পাবে খেলার আজকের গ্র্যান্ড ফাইনালের। আর ও গ্র্যান্ড ওপেনিং, এই গ্র্যান্ড ফাইনাল যদি ভালো মার্জিন নিয়ে শেষ করতে না পারে, তবে হয়তো চ্যাম্পিয়ন হওয়া থেকে ছিটকে পড়তে হবে। আমি জানি না আপনারা কতটুকু প্রেডিক্ট করেছেন, কতটুকু প্রেডিকশন আপনাদের সাইড থেকে আমরা পাবো, তবে প্রেডিক্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে। নো রুলস পুরো লাইন আপনি এন্ট্রি নিয়েছেন, ফ্রন্ট লাইনে রয়েছে রেড হকস। নো রুলস ভার্সেস রেড হকস, ব্যাটলটা এইবার পুরোপুরি হেড টু হেডে মুভ নিবে। এবং অলরেডি কুট্টুস অয়নকে ডাউন দিয়েছেন একটি প্লেয়ার, সেখান থেকেও ডাউন নিয়েছে রেড হক। নিজামকে হারাতে পারে, রিকলের চেষ্টা, মার্চুক লং থেকে প্রেসার ফেস করছেন, পারফেক্ট সময় গ্লুয়ালের ইউজেস। ব্লেড এগিয়ে তো যাচ্ছেন, তবে আই রিয়েলি ডোন্ট নো ব্লেড তিনি আদৌ পুরোপুরি কাছাকাছি যাবেন কিনা। গিয়েছেন, তবে ভালো একটা কানেকশন। 519 ব্লেড, মার্চুক ওয়েল ডান। তবে কুট্টুসকে বিদায়ের পর এবার একটি প্লেয়ার নিয়ে সার্ভাইভ করতে হবে অ্যান্ড আর অ্যাস ইলরিক, অ্যান্ড বেস্ট অফ লাক ইলরিক। আবারও না পানি পথে হাঁটতে হয় আপনাদের, এবং এই মুহূর্তে লাস্ট প্লেয়ার হয়তো তাকে বিদায় দিলে হার মানবে আরো একটি তোল, আরো একটি সপ্তাহ, অ্যান্ড দ্যাট ইজ নো রুলস। #9 তারা হয়েছে এলিমিনেট। 10-10টি ফিনিশেস এই মুহূর্তে রেড হকস এর কিল ফিডে আমরা দেখতে পাচ্ছি। কিল মার্জিনটাকে তারা সময়ের সাথে সাথে আরো বড় করে তুলছে, যেন এই কিল মার্জিনটা আরো বেশি পরিমাণ কিল থাকে এর মধ্যে। জব ব্রেকার্স এখনো পর্যন্ত সেফ খেলে যাচ্ছে। এক্সট্রিম এক্স এবার চিবিদের উপরে করবে আক্রমণ। ফাহিম গোট, হোয়াট আ কাউন্টার অ্যাটাক। মেকোকে একটা হেডশটের মাধ্যমে নক করেছে। গ্রেনেড যাবে, মেকো তার কিলটা কিন্তু পেয়ে গিয়েছে। মেকোর কাছে কোনো প্রকার গ্রেনেড নেই, ওয়ালের পরিমাণও প্রায় শেষ। And the Jawbreakers, they are eliminated from the side of Extreme EX. 11 elimination EXD এর কাছে বর্তমানে রয়েছে, এবং এই মাত্রই জবব্রেকারদেরকে ডমিনেট করে তাদেরকে জানিয়েছে বিদায়। তারা আর নেই এই ম্যাচের মধ্যে। এইবার সুযোগ সেই টেবিল টপারের তালিকায় একেবারে সবার উপরে চলে যাওয়ার। রেড হকস ভার্সেস বিডি টপ 1 লড়াইটি শুরু হয়ে গিয়েছে। রেড হকস 2-2 স্প্লিটেশনে এই মুহূর্তে পারফর্ম করতে দেখা যাচ্ছে। নেজাদের সাথে ফ্লিকার একেবারে ফ্রন্টে, তাদের খানিকটা ডিস্টেন্সে একটুখানি পেছনেও কিন্তু রয়েছে কুট্টুস অ্যান্ড ব্লেড। তারাও খুব দ্রুত সামনের দিকে চলে আসবে। ভোল্ট মেকারের ব্যবহারটাও কিন্তু ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। একদমই লাভ এলিমিনেশন পয়েন্ট এক্সট্রিমই একটা, তবে টপে থাকা সত্ত্বেও সেখানে খানিকটা সাইলেন্ট হয়েছেন তারা। বাংলাদেশ টপ 1 ভার্সেস রেড হকস, এন্ট্রি পয়েন্টে এবার যেন বিপত্তি। বাংলাদেশ টপ 1 ফ্রন্ট লাইনে বেশ কিছু থ্রোয়েবল চার্জ, ফ্রোজেন গ্রেনেড। বাংলাদেশ টপ 1 এর দিকে এগিয়ে যাচ্ছেন পুরো লাইন আপনি। আই ডোন্ট নো বাট এখানে কি হবে, তবে বানি এই যে টু কম্পাউন্ডের মধ্যে এন্ট্রি নিতে চাইবেন নিজাদ। একে একে প্লেনের এন্ট্রি হয়ে গেছে, প্লেন একটা ভুল ডিসিশন নিয়ে ফেললো কিনা, ডাউন গিয়েছে অলরেডি। প্লেন নিচে ডাউন দিল, সেখানে বাংলাদেশ টপ 1 এর সাইড থেকে my God, Kutush and Nathan. Are you serious, bro? Are you serious? Bangladesh top 1. They are completely wiped out. And also, team Webern Sports, goodbye. দেখা হচ্ছে নেক্সট ম্যাচে। বাট বাংলাদেশ টপ 1 এর বিদায়ের পর যে মার্জিন কালেক্ট করেছে রেড হকস, দ্যাট ইজ 14, a huge amount, ডাবল ডিজিট। অ্যান্ড সেই অপরচুনিটিটা যদি কোনো মতে লাস্ট পর্যন্ত কনসিস্টেন্সির সাথে ধরে রাখতে পারে, তবে এই ম্যাচের হাইস্ট একটা অ্যামাউন্টের সাথে শেষ করার সুযোগ পাবে। তবে চক্ষু বাড়াল করার সুযোগ নেই আরডিএক্স। দেখো এক্সট্রিম এক্স এর দিকে 16 এলিমিনেশন পয়েন্ট, দেখো ক্রেজি গেমারদের দিকে 12 এলিমিনেশন পয়েন্ট। তবে অপরচুনিটি ক্রেজি গেমারদের কাছে খানিকটা সংকীর্ণ, যেহেতু লাস্ট প্লেয়ার হিসেবে সার্ভাইভ করছে। অ্যান্ড আমার মনে হয় সেই ক্ষেত্রে লাইক হাইপার 69 এইচবির কথা যদি মেনশন করি, এই
এই টিমটি কি জানো যে শেষ মুহূর্তে গিয়ে দুটো টিমের মাঝখানে গিয়ে ঝামেলা লাগাই দিবে? আমি কনফার্ম দেখে নিও। হাইপার 69 এন্ট্রি নিবে, কমান বাড়ি আমি একদিকে, এবং অন্য টিম যাবে টাস করে দেখবে থার্ড পার্টি এন্ট্রি নিয়ে নিছে, ওরা টুকুস করে বের হয়ে গেছে। এইরকম কিছু একটা ঘটে যেতে পারে, আমি জানি না। তবে আমার কেন যেন মনে হইতেছে হাইপার 69 এমন একটা ট্রিক্স খাটাতে পারে, এমন একটা স্ট্র্যাটেজি খাটাতে পারে। হাইপার 69 প্রিভিয়াস ম্যাচগুলোতে এমন কিছু চিকন বুদ্ধি অ্যাপ্লাই করেছে যেটাকে অ্যাপ্রিশিয়েট না করে আমি পারছি না। রিয়েলি অ্যামেজিং টিম। তবে ক্রেজি গেমারদের বিদায় দিতে হচ্ছে। সরি, ক্রেজি গেমারদের সাথে আরো একবার চেয়ার করার সুযোগ হতে পারে। আমি সরি গাইস, স্লিপ অফ টাং। তবে যদি ক্রেজি গেমার আবারও সেই চেয়ারে আমাদের সাথে যুক্ত হয়, তবে কোন টিমের এগেইনস্টে তারা ফাইটে জড়াবে সেটা বোঝা দরকার। এবং হাইপার 69 এর দিকে তাকাও, এই মুহূর্তে 8 পয়েন্ট ধরে তারা এন্ট্রি নিচ্ছে। আমি হাইপার 69 কে নিয়ে ম্যাচে খুবই 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 এক্সাইটেড। দেখো, জিরো এলিমিনেশন নিয়ে এই জোনে আসা সহজ নয়। হাইপার 69 সেটা করে দেখিয়েছে, এবং ইয়াস মধ্যখানে এবার হাইপার 69 রেড হক্স এন্ড এক্সট্রিম এক্স থাকছে অপোনেন্ট দুই পাশে। একেবারে মাঝখানে কিন্তু পড়ে গিয়েছে, গ্রেনেডে প্লেয়ার নক হতে পারে, এন্ড ইনফ্যাক্ট প্লেয়ার সেখানে নক প্লাস ফিনিশ দুটোই হয়েছে। কুটুসকে নক করা হয়েছিল, প্লেড অলসো টেকেন ডাউন। কুটুসকে রিভাইভ তো করা হয়েছে, কিন্তু এক্সট্রিম ইএক্স তারা এত দ্রুত প্লেয়ারগুলোকে রিভাইভ বা রিকল প্রসেস কমপ্লিট করিয়েছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। সেজান, তাকে এখনো পর্যন্ত নকই দেখা যাচ্ছে। হাইপার 69 তারাও কিন্তু এই মুহূর্তে আর নেই লবিতে, তারা নিয়েছে বিদায়। এবং ক্রেজি গেমার তারা একটা চমৎকার পারফরম্যান্স এখনো পর্যন্ত শো করে যাচ্ছে। এক্সট্রিম ইএক্স ভার্সেস রেড হক্স, এই ফাইটটা যারাই জিতবে হয়তো বা বুইয়া নেওয়ার সুযোগটা তাদের কাছে বেড়ে যাবে। আরো একটা ফিনিশার কিন্তু বের করলো। এবার শেষ মুহূর্তে বেঁচে রয়েছে কুটুস এবং নেজাদ। কাজীর এইচপির অবস্থা ভালো নয়। সেজান বারংবার জায়গা পরিবর্তন করে নিচ্ছে, একটা মিলিটারির ব্যবহার হবে। মুশফিকের সাইড থেকে নেরো ব্যবহার করে সেজানকে ড্যামেজ দেওয়া হয়েছে, ওয়ালগুলোকে আবার ব্লকও করা হয়েছে। লুক এট দ্য টিম ইনফিনিটি, তারা একেবারে সেফ এন্ড সিকিউর প্লে করছে। শেষ দুটো প্লেয়ার ফ্রম দ্য সাইড অফ টিম এক্সট্রিম এক্স, তারা সময় সুযোগ বুঝে পরবর্তীতে হয়তো বা ফাইট ইনিশিয়েট করবে। এখন কোনো প্রকার ফাইট ইনিশিয়েট করছে না। 19th এলিমিনেশন, প্রায় 20টি kills নিয়ে এই মুহূর্তে কিন্তু একটা ভালো স্থানে রয়েছে। ব্যাট কুটুসকে হতে হয়েছে নক। একটা পারফেক্ট ফায়ার প্রোভাইড করেছে কিন্তু মুশফিক, এন্ড অ্যাগেইন another one. মুশফিক ডাবল এলিমিনেশন সেখান থেকে সিকিউর করেছে। আসলে পজিশন প্লাস আপনি অপোনেন্ট যেখানে রয়েছে সেখান থেকে আপনার দিক থেকে কিরকম অ্যাঙ্গেল তৈরি করছেন, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাটল রয়্যালে। এবং মুশফিক সেটা একেবারে খাতায় হাতে কলমে বুঝিয়েছে। লুক অ্যাট দ্যাট দিস প্লেয়ার, এন্ড ইতিমধ্যে তার একা যে কিলফিট সেখানে কিন্তু সে 5টি এলিমিনেশন নিয়ে নিয়েছে। ইনফিনিটি, দেখা যাক তারা এই ম্যাচে কি করতে পারে। কি করতে পারে অবশ্যই সেটা দেখা যাক। তবে আরডিএস আই গেস আমি কিছু ইস্যু ফেস করছি। আই ডোন্ট নো ওয়াই। ইজ ইট মাই প্রবলেম? না না, আমারও। ও তোমারও আলো সত্যি। তবে গাইস ইয়াস, আমরা কিছু ইস্যু ফেস করছি। আই গেস সেটা খুব দ্রুত ফিক্স হয়ে যাবে, এবং আমরা ব্যাক চলে এসেছি। গাইস আই এম সরি। Going up for your team, and that is Infinity.